আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের যে 5 স্থানের ব্যাপারে সাবধান করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের দাবি হলো মুমিন তার দৈনন্দিন জীবনের বিচক্ষণ ও বুদ্ধিমান হবে। বিশেষত নিজের ঘর বাড়ি ও আবাসস্থলের ব্যাপারে সে সর্বদা সতর্ক থাকবে। হাদিসে ঘরের 5টি স্থানের ব্যাপারে সতর্ক করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 1, বিছানা। যে বিছানায় দীর্ঘদিন ধরে কেউ থাকে না অথচ তা বিছিয়ে রাখা হয়, এমন বিছানা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি বিছানা ব্যক্তির জন্য, একটি তার পরিবারের জন্য, একটি অতিথিদের জন্য, আর চতুর্থটি শয়তানের জন্য। নাসাই হাদিস নাম্বার 3385। মুহাদ্দিসরা বলেন, কোনো ব্যক্তি যদি দীর্ঘদিনের জন্য বাড়ির বাইরে যায় তবে সে বিছানা ভাঁজ করে রেখে যাবে, আর যদি কোনো কারণে বিছানা বিছিয়ে রেখে যায় তবে তা ভালোভাবে পরিষ্কার না করে এবং তা না দেখে তাতে ঘুমাবে না, কেননা হতে পারে তার অনুপস্থিতিতে সেখানে ক্ষতিকর কোনো কীটপতঙ্গ আশ্রয় নিয়েছে। আবার কোনো কোনো মুহাদ্দিস চতুর্থ বিছানার দ্বারা অপচয় নিষিদ্ধ হওয়ার অর্থ গ্রহণ করেছে। নম্বর 2, গোসলখানা। টয়লেট ও গোসলখানা মানুষের জন্য স্পর্শকাতর স্থান। এগুলো যেমন মানুষের জন্য অতি প্রয়োজনীয়, তেমনি তা রোগ জীবাণু বিস্তারের স্থান। সুতরাং সতর্কতার সঙ্গে তা ব্যবহার করা আবশ্যক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাধারণত টয়লেটের স্থানে শয়তান এসে থাকে, সুতরাং তোমাদের কেউ টয়লেটে প্রবেশ করলে তারা যেন বলে, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে পুরুষ ও নারী শয়তানের অনিষ্ট তথা ক্ষতি থেকে আশ্রয় চাইছি। আবু দাউদ হাদিস নাম্বার 6। নম্বর 3, অবিন্যস্ত কাপড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের কাপড়গুলোকে ভাঁজ করে রাখতে বলেছেন, কেননা ভাঁজ করে না রাখলে ঘরের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, কাপড়ের আয়ু কমে যায় এবং তাতে সহজেই পোকামাকড় আশ্রয় নিতে পারে। তিনি বলেছেন, তোমরা তোমাদের কাপড়গুলো ভাঁজ করে রাখো যেন তা প্রাণ ফিরে পায়, কেননা শয়তান যখন কোনো কাপড় ভাঁজ করা অবস্থায় পায় তা পরিধান করা থেকে বিরত থাকে, আর যখন তা খোলা অবস্থায় পায় তা পরিধান করে। হাদিস বিশারদরা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত কাপড় পরিধান করার পর তা এলোমেলো অবস্থায় ফেলে রাখতে নিষেধ করেছেন, কেননা তাতে কাপড়ের আয়ু কমে যায়, আর ভাঁজ করে রাখলে তাতে ক্ষতিকার কিছু সহজে আশ্রয় নিতে পারে না। বিশেষত কাপড়টি যখন বিসমিল্লাহ পাঠ করে ভাঁজ করা হয় তখন আল্লাহ তাতে বরকত দান করেন। তারা আরও বলে, যেসব কাপড় ভাঁজ করা যায় না, যেমন জুতো বা মোটা টুপি, তা বিসমিল্লাহ পাঠ করে রাখবেন এবং পরিধানের আগে তা ভালোভাবে পরিষ্কার করে নেবেন। নম্বর 4, পুতুল ও মূর্তি শোভিত ঘর। পুতুল, মূর্তি ও প্রাণীর ছবির দ্বারা সুসজ্জিত ঘরে ফেরেশতা প্রবেশ করে না, কেননা এগুলো শয়তানের হাতিয়ার। পুতুল, মূর্তি ও প্রাণীর ছবি মানুষের অন্তরে শিরকের বিষাক্ত বীজ রোপণ করে এবং ধীরে ধীরে পৌত্তলিকতার দিকে এগিয়ে নিয়ে যায়। এই জন্য ইসলাম এগুলো পরিহার করার কঠোর নির্দেশ দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বাড়িতে কুকুর বা মূর্তি থাকে তাতে ফেরেশতা প্রবেশ করে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 3225। নাম্বার 5, আগুন প্রজ্বলনের স্থান। ঘর ও পরিবারের নিরাপত্তার জন্য আগুন প্রজ্বলনের স্থানগুলোর ব্যাপারে বিশেষ সতর্কতা আবশ্যক, কেননা আগুনের ব্যাপারে অসতর্কতা বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে। বিশেষত রাতে ঘুমানোর সময় ঘরের আগুনগুলো নিভিয়ে শোয়া আবশ্যক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয্যা গ্রহণের সময় তোমরা তোমাদের ঘরের প্রদীপগুলো নিভিয়ে দেবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 5623। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভিডিওতে বর্ণিত বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন।